জানাজার জন্য যারা এসছেন এখানে, আমার মায়ের সবচেয়ে প্রিয় মানুষগুলো, যিনি সবসময় যতদিন সুস্থ ছিলেন বাহির থেকে গেলে জিজ্ঞেস করতেন কে কেমন আছে, জেলে কেমন আছে, বাইরে কেমন আছে। তা সেই প্রিয় লোকরা এখানে হাজির হয়েছেন তার জানাজার জন্য। আমি আমার মায়ের জন্য শুধু দোয়া চাই। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমান দাআ বিদাওয়াতিহি ওয়া জাহাদা ফি সাবিলিহি ইলা ইয়াউমিদ্দিন। আমরা চলে যাব, আমরা কেউ জানি না আজকের এই জানাজায় আমরা বেশ কিছু লোক আছি, ভবিষ্যতে আর কোনো জানাজায় আমি উপস্থিত থাকতে পারবো কি না, এমনও হতে পারে যে আমার জানাজায় অনেকে সামনে উপস্থিত হবে। সেজন্য আমাদের প্রস্তুতি নেওয়া দরকার যে কী কাজ করলে পরে আখেরাতে আমার লাভ হবে, সে কাজটাই করা দরকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ মারা গেলে দুটো কথা বলতেন, একটা ঋণ আছে কি না, যদি ঋণ থাকে তাহলে ঋণ পরিশোধ করে তার জানাজা পড়া, আরেকটা হচ্ছে কোনো ওসিয়ত করে গেছেন কিনা। এবং মাইয়েতের জন্য তিনি যে দোয়াটা করেছেন খুবই আবেগময় দোয়া, আল্লাহুম্মা গফির লাহা, আমিন। আল্লাহ তুমি তাকে মাফ করে দাও, ওয়ারহামহা, তুমি তাকে রহম করো, ফিহি ওয়াফি আনহা, তুমি তাকে পরিপূর্ণ নিরাপত্তা দান করো, আকরিম নুজুলহা, তুমি তাকে সম্মানিত মেহমান হিসেবে কবুল করো, আল্লাহুম্মা আমিন। ওয়াসসি মুদখালাহা, আল্লাহ তুমি তার কবরকে প্রশস্ত করে দিও, আল্লাহুম্মা আমিন। উগসিলহা বিল মাই ওয়াস সালজি ওয়াল বারাদ, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি তাকে পানি, বরফ এবং শিলারাশি দিয়ে ধুয়ে পরিষ্কার করে দাও। আল্লাহুম্মা আমিন। অনাক্কিহা মিনাল খাতায়া কামা ইউনাক্কাস সাউল আবিয়াজ মিনাদ দারাস, আল্লাহ তুমি তার গুনাহ খাতাগুলোকে ওই রকমই পরিষ্কার করে দাও যেরকম সাদা কাপড় ময়লা থেকে পরিষ্কার করা হয়। আল্লাহুম্মা আমিন। আব্দুলহা দারান খায়রা মিন দারিহা, দুনিয়ার বাড়িতে যে বাড়িতে তিনি বসবাস করতেন তার চাইতে উত্তম বাড়ি তুমি তাকে দান করো। আল্লাহুম্মা আমিন। ওয়া আহলান খায়রা মিন আহলিহা, যে আহাল নিয়ে বসবাস করতেন, ছেলে মেয়ে সাথী সঙ্গী ইত্যাদি নিয়ে বসবাস করতেন, এই আহালের চাইতে উত্তম আহাল তুমি তাকে দান করো। আল্লাহুম্মা আমিন। ওয়া জাওজান খায়রা মিন জাওজিহা, তার সাথী সঙ্গী যে দুনিয়াতে ছিল জোড়া এবং সাথী সঙ্গী, তার চাইতে উত্তম জোড়া এবং সাথী সঙ্গী তুমি তাকে দান করো। আল্লাহুম্মা আমিন। অদখিলহাল জান্নাত, আল্লাহ তুমি তাকে জান্নাতে প্রবেশ করাও। ওয়াইজহা মিন আযাবিল কবর, তুমি কবরের আযাব থেকে তাকে রক্ষা করো। আল্লাহুম্মা আমিন। ওয়া আযাবিন নার, এবং জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। আল্লাহুম্মা আমিন। আমার এই দিনী বোনের 7টি সন্তান সবাই ইসলামী আন্দোলনের সাথে জড়িত। একজন শহীদ হয়েছে, সাংবাদিক জগতের দিনের আন্দোলন চালিয়ে যাচ্ছেন একজন মুজাহিদ। আল্লাহ তাআলা সকল সন্তানকে দিনের জন্য কায়েম রাখুন এবং আগামী দিনে আরও বেশি বেশি এই দায়িত্ব পালন করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। এবং তাদের সেই ভালো আমলগুলো তার মা এবং পিতামাতা পাবেন। হাদিসে আছে মানুষ মরে গেলে 3টে জিনিস থাকে, বাকি সব বন্ধ হয়ে যায়। একটা হচ্ছে ভালো সন্তান যদি থাকে আর তারা দোয়া করে, এটা তার জন্য কবুল। কোনো ভালো এলেম রেখে গেলে সে এলেম যদি মানুষের উপকার করে সেটাও তার কাজে লাগে। এবং কোনো সাদকায়ে জারিয়া, পার্মানেন্ট কোনো স্থায়ী উপকারী জিনিস করে গেলে আল্লাহ কাজে লাগে। আল্লাহ তাআলা জি মরহুমার সকল ভালো আমলগুলো কবুল করুন। আমিন আমিন। মানবীয় দুর্বলতা, গুনাহ খাতা যা কিছু আল্লাহ সব কিছু মাফ করে দিন। আল্লাহ তাআলার কাছে দোয়া করেই আপনারা সবাই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মহান আল্লাহ সুবহানাহু তাআলার কাছে তৌফিক কামনা করি, আল্লাহ সুবহানাহু তাআলা মেহেরবানি করে সামগ্রিক কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করে দাফন কার্যক্রম শেষ পর্যন্ত যেন সহি সালামতে যথাযথভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রদর্শিত বিধান অনুযায়ী সামগ্রিক কার্যক্রম সম্পন্ন করার তৌফিক আল্লাহ তাআলা আমাদের দান করেন। আমরা সকলে বলি আমিন। আমাদের শ্রদ্ধেয় হেমাদ ভাই, শহীদুল ইসলাম ভাই সাংবাদিক, আমাদের ভাই শ্রদ্ধেয় মুজাহিদুল ইসলাম শাহিন,
তার সহকর্মীবৃন্দরা এখানে সবাই আছেন। আমরা একটু ছোট করে অল্প অল্প একটু কথা শুনি, আমরা সালাতুল জানাজায় অংশ নেব ইনশাআল্লাহ। আমার মায়ের দোয়ার জন্য, জানাজার জন্য যারা এসছেন এখানে, আমার মায়ের সবচেয়ে প্রিয় মানুষগুলো, যিনি সবসময় যতদিন সুস্থ ছিলেন বাহির থেকে গেলে জিজ্ঞেস করতেন কে কেমন আছে, জেলে কেমন আছে, বাইরে কেমন আছে। তা সেই প্রিয় লোকরা এখানে হাজির হয়েছেন তার জানাজার জন্য। আমি আমার মায়ের জন্য শুধু দোয়া চাই। তিনি মৃত্যুকালে আমাদের 7 ভাইকে রেখে গেছেন। আপনারা জানেন যে আমার আর এক ভাই তার সবচেয়ে প্রিয় সন্তানটিকে তিনি আল্লাহর রাহে কোরবানি করেছেন। তিনি একজন শহীদের মা, সেটাও জানেন। তিনি তার সন্তানদেরকে যেভাবে আল্লাহর দ্বীনের জন্য অক্ষ করেছিলেন, আমরা যাতে সেই পথে আমাদের জীবনকে পরিচালিত করতে পারি, সেই দোয়া চেয়ে আমি সংক্ষিপ্ত কথা শেষ করছি। সে মায়ের জানাজায় যারা আজকে উপস্থিত হয়েছে, আমি আমার মাকে যেভাবে পেয়েছি, যা দেখেছি, আল্লাহ রাব্বুল আলামিন তার এই প্রতিদানের দুনিয়াতেই কিছু আমাদের দিলেন বলে আমি আল্লাহ শুকরিয়া আদায় করার আশা পাচ্ছি। আলহামদুলিল্লাহ। কারণ আমি আমাদের 10 ভাই, আমার মায়ের আমি সবচেয়ে বড় সন্তান, কাজেই আমার তার অনেক বেশি আমার মায়ের প্রতি ছিল। কারণ যার কাছ থেকে আমি প্রথম বিসমিল্লাহ শিখেছি, আলিফ বাতা শিখেছি, ABCD শিখেছি, ক খ গ শিখেছি, প্রথম তার কাছ থেকে আমি এটাই শিখতে পেরেছি। আর তারপরে সেভাবেই আল্লাহ আমাদেরকে বড় বড় তৌফিক করেছেন। তার আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, সবাইকে গ্রহণ রাজন করুন। আমার সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, আল্লাহ শুকরিয়া আদায় করছি। আমরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثى